সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি সাবুদানার থোকা পাঁপড়। হ্যাঁ, সত্যি শুনেছো, আর দেখে বুঝতেই পেরে গেছো যে কত সুন্দর পাঁপড়টা তৈরি হয়েছে। তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, আর সেটাতে দিয়ে দিচ্ছি সাবুদানা। তবে সাবুদানাটা আমি নিয়েছি মোটা দানার। এই সাবুদানা আমি জলে ভিজিয়ে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। প্রথমে এইভাবে ধুয়ে আগে জলটা আমি ফেলে দিই, তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখবো। একবার জল চেঞ্জ করে দিই। ধোয়া হয়ে গেছে, এবার যেটা জল দেব সেটা দিয়ে এভাবে ভিজিয়ে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। এবার আমি নিয়ে নিয়েছি ছোট ছোট 4টা আলু। 4টা আলুর মধ্যে 2টো আলু আমি সেদ্ধ করে নেব, আর 2টো আলুকে ছিলে আমি কাঁচা অবস্থাতে গ্রেট করব। আলু দুটো ছিলা হয়ে গেছে। এবার এই 2টো আলুকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। এবার এই আলুকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তার জন্য আমি আর একটা বোল নিয়ে নিয়েছি, আর এখানে আলু বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব। ধুয়ে একেবারে স্বচ্ছ করে দিচ্ছি। এইভাবে জল পাল্টে পাল্টে আমি বেশ কয়েকবার ধুয়ে পরিষ্কার করে তারপরে নিয়ে আসছি। আলু খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। ব্যাক ক্যামেরায় বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি। এবার এই আলুটাকে সেদ্ধ করতে হবে। সম্পূর্ণ সেদ্ধ করতে হবে না, 30% সেদ্ধ হলেই হবে। এই আলুটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না, অল্প সেদ্ধ হলেই হয়ে যাবে। তো এটা ফুটে উঠুক, তারপরে আমি তোমাদের আবার দেখাচ্ছি যে কি পর্যায়ে আমি এটা নামাচ্ছি। আর অন্যদিকে যে আলুটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম গোটা অবস্থাতে, সেটা সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা বলক চলে এসেছে। আর একটা বলকেই কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধ করতে হবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। ব্যাস এইরকম হলেই যথেষ্ট। আর যে গোটা আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা সেদ্ধ হয়েও গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার আলু দুটোকে আমি ছিলে নিচ্ছি। ছেলা হয়ে গেছে আলু। এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। যে গ্রেট করা আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটাও হয়ে গেছিল, তো সেটাও আমি এই ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। এবার যে আলুটা গোটা অবস্থায় ছিল সেটাকে এবার গ্রেট করে নিচ্ছি। 2টো আলু করেছিলাম আমি কাঁচাতে গ্রেট, আর 2টোকে করছি সেদ্ধ করার পরে গ্রেট। এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। এবার এই আলুটা এখানে দিয়ে দিলাম, তারপরে এই সেদ্ধ আলুটাও এখানে দিয়ে দিলাম। 2 রকম আলু এখানে দেওয়া হয়ে গেছে। এবারে যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা হয়ে গেছে, আর অনেকটাই ফুলে গেছে। আমি তোমাদের একটু কাছে থেকে দেখাই। এই যে দেখো, গলে গেছে একেবারে।
এই যে এবার এটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, এর জলটাও ঝরিয়ে ফেলতে হবে। এইভাবে ছেঁকে নিয়েছি আর একটু এইভাবে মেলে দিলাম যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায়। কিছুক্ষণ এইভাবে রাখছি। ভালোভাবে জল ঝরানো হয়ে গেছে। এবার যে আলুগুলো যেটাতে রেখেছিলাম সেটাতে এবার দিয়ে দিচ্ছি। এবার আমি এটাতে কিছু শুকনো উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু কম দিচ্ছি, পাঁপড়ে লবণ কম খেতে ভালো লাগে, তবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী লবণটা কম বেশি করতে পারো। সামান্য ঝালের জন্য দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে তোমরা ধনেপাতা যদি দিতে চাও তাহলে সেটাও দিতে পারো, তবে আমি এখানে ধনেপাতা অ্যাড করছি না। খুব বেশি চেপে চেপে মাখাতে হবে না, একটু হালকা হাতেই মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে একটু টেস্ট করে দেখে নিতে পারো লবণ ঝাল ঠিক হয়েছে কি হয়নি। যদি কম থাকে তো একটু দিতে পারো। তাছাড়া আরও যদি কোনো রকম মশলা অ্যাড করতে তোমরা চাও তাহলে করতে পারো। মাখানো হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য রেস্টে। এবার নিয়ে নিয়েছি একটা বড় দেখে পলিথিন আর তার উপরে দিয়ে দিলাম তেল। তেলটা হাত দিয়ে খুব ভালোভাবে পলিথিনের উপরে এভাবে লাগিয়ে নিচ্ছি। এখানে পাঁপড় শুকাতে দেওয়ার আগে অবশ্যই তেলটা লাগিয়ে নিতে হবে, তাহলে পাঁপড় শুকানোর পরে খুব ভালোভাবে উঠে আসবে। পলিথিনটা ছাদের উপরে নিয়ে চলে গেছি আর সেখানে আমি এই পাঁপড়টা এইভাবে অল্প অল্প করে হাতে নিয়ে আর এভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি। তবে একদিনে শুকাবে না বুঝতে পারছি, এখন কতক্ষণ রোদ্রে শুকাচ্ছে তোমাদের সেটা আমি পরে বলে দেব, কারণ এখন পাঁপড় দিচ্ছি তো এখন প্রায় বেলাটাও অর্ধেক শেষ হয়ে গেছে, মানে ঠিক ঠিক দুপুরবেলা। তো চলো সবগুলো পাঁপড় দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা রোদ্রে ছেড়ে দিলাম, যখন শুকাবে তখন আমি তোমাদের দেখাবো। আর চলে এসেছি আমি ছাদে, চলো দেখাই কেমন রয়েছে এখন। এই যে দেখো, দুপুরবেলা দিয়েছিলাম তখন রোদ ছিল, এখন তো আর রোদ নেই, গাছে পাতে বেলা রয়েছে, তো অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি এখান থেকে উঠিয়ে থালাতে এক জায়গাতে রেখে দেব। আবার কালকে রোদ দিতে হবে, তারপরে শুকাবে। 2 দিনের রোদ্রে খুব ভালোভাবে শুকিয়ে যাবে। এই যে দেখো পাঁপড়গুলো একেবারে শুকিয়ে গেছে। এটা আমাকে শুকাতে সময় লেগেছে 1.5 দিন, মানে একদিন সম্পূর্ণ রোদ লেগেছে আর একদিন হাফ বেলা রোদ লেগেছে। তো দেখো কত সুন্দর শুকিয়েছে, আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো তো খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। সবগুলো পাঁপড় ভাজা হয়ে গেছে। কতটা মুচমুচে হয়েছে একটা আমি ভেঙে দেখাই। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝে গেছো যে কতটা মুচমুচে হয়েছে, আর দেখে বুঝতেই পারছো কতটা ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে একই থোকায় অনেকগুলো সাবুদানা ঝুলছে। তো সাবুদানার থোকা যে পাঁপড়টা আর কি, পাঁপড়টা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।